আপনি যে দৃশ্যটি দেখছেন সেটি 2023 সালের শাহরুখ খানের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা পাঠানের হলিউড লেভেলের অ্যাকশন আর মাথা নষ্ট করা স্ট্যান্ড। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, পর্দায় আপনারা যা দেখেছেন সবটুকুই ছিল একটি ইলিউশন, যা একটি নিখুঁত ধোঁকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের অন্যতম ভিএফএক্স স্টুডিও ওয়াইএফএক্স এই মুভিতে প্রায় 3000-এর বেশি ভিএফএক্স শট ব্যবহার করে আমাদের সবাইকে নিখুঁতভাবে বোকা বানিয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি পাঠান মুভির টপ 5 ভিএফএক্স শট নিয়ে, যেগুলো থিয়েটারের দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেছে। কিন্তু সেগুলোর পিছনের আসল শুটিং দেখলে আপনার মাথা ঘুরে যাবে। বিশেষ করে 1 নম্বর শটটি দেখার পর মুভি দেখার অভিজ্ঞতা আপনার চিরকালের মতো বদলে যাবে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো 5 নম্বরে আছে পাঠান এবং দীপিকার পানির নিচের একটি সিন, যেখানে আমাদেরকে দেখানো হয়েছিল শাহরুখ খান আর দীপিকা বরফ শীতল পানির গভীরে সাঁতার কাটছেন। কিন্তু আসল সত্যটা শুনলে আপনি হাসবেন। আসলে এই সিনটি শুট করার সময় এক ফোঁটা পানিও ব্যবহার করা হয়নি। চলচ্চিত্রের ভাষায় একে বলা হয় ড্রাই ফার ওয়েট। সম্পূর্ণ শুকনো স্টুডিওতে ব্লু স্ক্রিনের সামনে অভিনেতাদের ক্রেনের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ফ্যান্সারে জামা কাপড় উড়ানো হচ্ছিল। পরে ভিএফএক্স ব্যবহার করে এমনভাবে এডিট করা হয়েছিল যেন দেখে মনে হয় সত্যিই তারা পানির নিচেই আছেন। 4 নম্বরে আছে দুবাইয়ের রাস্তায় সেই হাই স্পিড কার চেজিং সিকোয়েন্স। এই দৃশ্যটি শুট করার জন্য দুবাই প্রশাসনের কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে বুর্জ খলিফার চারপাশের রাস্তা পুরোপুরি ফাঁকা করা হয়েছিল। কিন্তু পর্দায় আপনি যে গাড়িগুলোকে তীব্র গতিতে একে অপরকে ওভারটেক, ক্র্যাশ করতে এবং ব্লাস্ট হতে দেখেছেন তার 90%ই গাড়ি ছিল নকল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্টুডিওর ভেতরে ভিএফএক্স টিম কম্পিউটারের সাহায্যে 3D ডিজিটাল গাড়ির মডেল তৈরি করে। রাস্তায় যে গাড়িগুলো ব্লাস্ট হচ্ছিল সেগুলো আসলে কম্পিউটার তৈরি করা 3D মডেল। আসল শুটিংয়ে শাহরুখ খান সিরেফ ফাঁকা রাস্তায় নর্মাল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, বাকি সব জাদু দেখিয়েছে ভিএফএক্স এবং সিজিআই টিমেরা। আমাদের তালিকায় 3 নম্বরে আছে ক্লাইম্যাক্স সিনটি, যেখানে জিম এবং পাঠান পিছনে জেট প্যাক বেঁধে সুপারম্যানের মতো আকাশে লড়াই করছিল। দর্শকরা এই সিনটি প্রচুর পছন্দ করেছিল, কিন্তু আপনি কি জানেন শুটিং এর সময় তাদের পিঠে কোনো ধরনের জেট প্যাকই ছিল না। এই সিনটিও শুট করা হয়েছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে এবং পরে কম্পিউটার টিমরা সবাই একসাথে বসে এখানে এক ধরনের জেট প্যাক লাগিয়ে দেয়। আর এই জেট প্যাকটা কিভাবে তৈরি করা হয়েছে তা আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন। পাঠান মুভির সবচেয়ে আইকনিক এবং থিয়েটার কাঁপানো দৃশ্য হলো সালমান খান এবং পাঠান যখন ট্রেনের উপর লড়াই করছিলেন। এখানে এই ট্রেনটিও কিন্তু সিজিআই দ্বারা তৈরি করা হয়েছিল এবং কিভাবে তৈরি করা হয়েছিল তা আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন। আর আমাদের তালিকার 1 নম্বরে যে দৃশ্যটি রয়েছে তা তো থিয়েটারকে স্টেডিয়াম বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কথা বলছি পাঠান এবং টাইগারের সেই অবিশ্বাস্য ট্রেনের ফাইট সিকোয়েন্স নিয়ে। এখানে আপনি এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই পুরো ট্রেনটি তৈরি করা হয়েছে সিজিআই এর মাধ্যমে কম্পিউটার জেনারেটেড ইমেজারি ব্যবহার করে। আর আমাদের শাহরুখ খান এবং সালমান খানকে গুন্ডাদের সাথে লড়াই করার দৃশ্যটি একটি গ্রিন স্ক্রিনের মাধ্যমে শুট করা হয়েছিল। পরে ভিএফএক্স এর সাহায্যে গ্রিন স্ক্রিনটি ওখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ট্রেনের বগিগুলো লাগিয়ে দেওয়া হয়। বলিউডের তৈরি পাঠানই একমাত্র সেই মুভি যেখানে এত পরিমাণ ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।